হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ফিটনেস ফ্রিক্সে। গাইস, আজকের আমি তোমাদের সাথে আমার ব্যাকের ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করেছি, যেটা আমার ব্যাকটাকে এরকম গ্রোথ দিতে এবং এরকম কাটিং আনতে খুব হেল্প করেছে। ভিডিওতে যে ওয়ার্কআউটগুলো দেওয়া আছে সেগুলো বিগিনার এবং ইন্টারমিডিয়েট দুজনেরই ফলো করতে পারো। ভিডিওতে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো ওভারঅল ব্যাকের কিছু বেস্ট এক্সারসাইজেস, যেগুলো তোমরা নিজেদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করলে আর অন্য কোনো এক্সারসাইজ না করলেও চলবে। আর কোন এক্সারসাইজটা কোন ব্যাক মাসেলের পার্টটাকে হিট করছে সেটাও ভিডিওতে ভালো করে বলা আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়ার্কআউট স্টার্ট করার আগে আমরা একটু ওয়ার্ম আপ করে নেবো, যেটা আমরা করবো পুল আপস। এই ওয়ার্কআউটটা আমরা করব 3 সেট এবং এই ওয়ার্কআউটে আমরা ম্যাক্সিমাম রেপিটেশন বার করার চেষ্টা করব, যাতে হচ্ছে ব্যাক মাসেলটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় এবং ব্যাকে ব্লাড ফ্লোটা পুরোপুরি চলে আসে। তাহলে আপনারা পরবর্তী ইনজুরি হাত থেকেও বাঁচবেন, ওয়েটও ভালো ক্যারি করতে পারবেন। যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে মেশিন ল্যাট পুল ডাউন। এই ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব শোল্ডার থেকে একটু ওয়াইড গ্রিপ নেব। এই ওয়ার্কআউটটা তোমাদের হচ্ছে কি ল্যাটিসিমাস ডরসি এবং টেরেস মেজর, মানে হচ্ছে মিড টু লোয়ার ব্যাক পোর্শনটা হিট করবে মাসেলটাকে। এই ওয়ার্কআউটটা আমরা করব 4 সেট 12 থেকে 15 রেপিটেশন করে। এই ওয়ার্কআউটে তোমরা ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাসিটি নেবে, যাতে তোমাদের ব্যাকটা খুব ভালো গ্রো হতে পারে এবং ফুল রেঞ্জ অফ মোশনে ভিডিওতে যেরকম দেওয়া আছে আমরা এই ওয়ার্কআউটটা পারফর্ম করবে। যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে বেন্ট ওভার রো। এই ওয়ার্কআউটটি পারফর্ম করার সময় আপনারা হচ্ছে কি লেগসের পাশে হাত রেখে গ্রিপটা নেবেন। এই ওয়ার্কআউটটা একটা কম্পাউন্ড এক্সারসাইজ, তাই জন্য এটার মধ্যে আপনার মিড টু আপার ব্যাক, মানে হচ্ছে যার মধ্যে আপনার ল্যাটিসিমাস ডরসি, ট্র্যাপিজিয়াস মানে ট্র্যাপস, রম্বয়েডস সবকটা মাসেল এঙ্গেজ হবে। এই ওয়ার্কআউটটা আমরা করব 4 সেট 12 থেকে 15 রেপিটেশন করে। আপনারা নিজেদের ওয়েট ক্যাপাসিটি অ্যাকর্ডিং ওয়েট নেবেন, বেশি ওয়েট নিয়ে ইগো লিফটিং করবেন না। নেক্সট যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে ডেডলিফট। এইটাও ব্যাকের একটা কম্পাউন্ড এক্সারসাইজ, তাই জন্য এটাও ওভারঅল ব্যাকটাকে টার্গেট করে মাসেলগুলোকে। এই ওয়ার্কআউটটা আমরা করব 4 সেট 12 রেপিটেশন থেকে 8-10 এরমভাবে আমরা এই রেপিটেশন কমাতে থাকবো যত ওয়েট বাড়বে। এই ওয়ার্কআউটটা আমাদের ব্যাকে থিকনেস আনতে এবং আমাদের ওভারঅল স্ট্রেংথ গেইন করতে খুব হেল্প করবে। নেক্সট যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে সিটেড কেবল রো। এটাও একটা রো এক্সারসাইজ ব্যাকের, যেটা তোমাদের হচ্ছে গিয়ে মিড ব্যাক টু আপার ব্যাক পোর্শনটাকে হিট করবে, যার মধ্যে ল্যাটিসিমাস ডরসি, র্যামবয়েডস এবং তোমার হচ্ছে কি ট্র্যাপিজিয়াস মানে ট্র্যাপস মাসেলটা এঙ্গেজ থাকবে। এই ওয়ার্কআউটটা আমরা ফুল রেঞ্জ অফ মোশনে পারফর্ম করব, যেটা আমরা করব 4 সেট 12 থেকে 15 রেপিটেশন করে এবং প্রত্যেক সেটে আমরা অল্প অল্প করে ওয়েটটাকে বাড়াবো, যাতে আমাদের ব্যাকটাকে ভালো করে গ্রো করা যায় এবং ব্যাকে থিকনেস আনা যায়। নেক্সট যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে রিভার্স গ্রিপ ল্যাট পুল ডাউন। ভিডিওতে যেরমভাবে দেওয়া আছে ওয়ার্কআউটে আমরা ক্লোজ গ্রিপ নেব এবং এইটা তোমাদের হচ্ছে কি ল্যাটিসিমাস ডরসি মানে ল্যাটস মাসেলটাকে খুব ভালো করে টার্গেট করে। এই ওয়ার্কআউটটা আমরা করব 4 সেট 12 থেকে 15 রেপিটেশন করে। তোমরা যত ওয়েট বাড়াবে তত রেপিটেশন কমাবে, কিন্তু বেশি ওয়েট নিয়ে ইনজুরি করবে না। এই এই ওয়ার্কআউটটা তোমরা ফুল রেঞ্জ অফ মোশনে পারফর্ম করবে, ল্যাটটাকে ভালো করে স্কুইজ করবে, যাতে তোমাদের মাসেলের মধ্যে মাইন্ড মাসেল কানেকশনটা খুব ভালো করে বিল্ড আপ হতে পারে। লাস্ট এবং ফিনিশের যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে শ্রাগস। এই ওয়ার্কআউটটা তোমাদের ট্র্যাপস মাসেলটাকে হিট করতে খুব হেল্প করবে। এই ওয়ার্কআউটটা তোমরা অনেকেই হয়তো নিজেদের ওয়ার্কআউট রুটিনে অ্যাড করো না বা ভুলে যাও বা করো না, কিন্তু এটাও একটা ব্যাকের খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যেটা তোমাদের ট্র্যাপসটাকে খুব বিল্ড আপ করতে হেল্প করবে। এই ওয়ার্কআউটটা আমরা করব 4 সেট 12 থেকে 15 রেপিটেশন করে মিডিয়াম ওয়েট নিয়ে, যাতে তোমরা মাসেলটাকে আরও ভালো করে স্কুইজ করতে পারো এবং ফুল রেঞ্জ অফ মোশনে ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটাকে এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও গাইস, যাতে আমি তোমাদের জন্য আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ গাইস, লাভ ইউ অল, স্টে ফিট, স্টে হেলদি।